السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، وإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله شرع محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरा मस्कन हवाली काबा बोने मेरा मदफान दियारे मदीना बलगल उला भी कमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকে চৌপক্রিয়া ওলামা তোলাবা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আজকের এই সুন্দর একটা মনোরম পরিবেশে হযরত উলামায়ে কেরাম সম্মুখ প্রাণী সমবেত আমার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার দিনদার আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর জান্নাতি একটা মনোরম পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো গতকাল আমরা ঈদের দিন ঈদ উৎসব পালন করেছি। তারপরে আজকে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাহফিল জান্নাতের এই বাগান বসার এবং কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনারা কি রাগ করেছেন? একটু সামনে আসলে ভালো হতো, জান্নাতি পরিবেশ, সুন্দর পরিবেশ হতো। আল্লাহ পাক কোন আমলটা কবুল করবেন আমরা কি জানতে পারি? একটু সামনে আসেন প্লিজ, একটু সামনে আসেন, দুই একটা কথা শুনবেন আমলের নিয়তে। সামনে বসেন। আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সুস্থতা নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা এখনো সুস্থ আছি, ভালো আছি। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে ঈদ উদযাপন করে ঈদের পরের দিন আজকে এই সুন্দর মনোরম পরিবেশে জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ পাক বসার আমাকে এবং আপনাকে তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? এজন্য আবার জোরে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি অত্যন্ত কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার নাম সূরা লোকমান। এই সূরা মাক্কি সূরা। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী সূরাটির সিরিয়াল হলো 31 নম্বর সূরা এবং এই সূরাতে আয়াত সংখ্যা রয়েছে 34টি, রুকু মাত্র 4টি। এই সূরা যার নামে নামকরণ করা হয়েছে তাকে বলা হয় লোকমান হাকিম। তার নাম লোকমান হাকিম।
প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি নবী এবং রাসূল ছিলেন না, বরং তবে তিনি আল্লাহর নেককার বান্দা এবং প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি প্রজ্ঞা দান করেছিলেন যে তার কিছু নসিহা, কিছু উপদেশ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন এবং তার দ্বারা আমাদেরকে উপদেশ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এরকম একটা গুরুত্বপূর্ণ সূরা থেকে আমরা কথা বলবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে প্রায় 10টি উপদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন এটার উপর যদি দুনিয়াবাসীরা আমল করে তাহলে তাদের সন্তানদের চরিত্র লোকমান হাকিমের সন্তানের চরিত্রের মতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এটা আমল করার দরকার আছে না নাই বলেন? এখন তো আমাদের সন্তান হয়, সন্তানদের আবদার পূরণ করতে গেলে এমন হয়ে যায় যে বাবার পকেট তো শূন্য হবেই হবে, ইজ্জত সম্মান থাকবে কিনা কল্পনা করা যায় না। নিমিষের মধ্যে ইজ্জত সম্মান শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সন্তান এবং বাবার মধ্যে যে কুশল বিনিময় হয়েছে উপদেশ গ্রহণ করা, এই উপদেশটা আল্লাহ পাক কোরআনুল কারীমে এই ব্যক্তির নামে নামকরণ করে কোরআনুল কারীমে গুরুত্বপূর্ণ একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম সূরা লোকমান। একটু জোরে বলতে হবে, বলেন তো সূরাটার নাম কি? লোকমান। এই লোকমান হাকিম তার আদরের কলিজার টুকরো সন্তানকে উপদেশ দিয়েছিলেন। কমপক্ষে 10টি উপদেশ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। এত চমৎকার উপদেশগুলো, এই উপদেশগুলো দুনিয়াবাসীর কোনো ব্যক্তি যদি ফলো করে তাহলে তার পারিবারিক জীবন থেকে শুরু করিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবনে তার সুখ দান করবেন আল্লাহ, কোনো সন্দেহ নাই। আসুন আমরা একে একে 10টা নসিহা, 10টা যে উপদেশ দিয়েছিলেন লোকমান হাকিম তার সন্তানকে আমরা জেনে নিই ইনশাআল্লাহ। প্রথম নম্বর যে উপদেশ দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই উপদেশগুলো সূরা লোকমানের 13 নং আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমান হাকিমকে বললেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। 1 নম্বর উপদেশ, ও আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি প্রথম যে উপদেশ দিচ্ছি তুমি গুরুত্ব সহকারে আমার উপদেশটা শুনবে এবং আমল করার চেষ্টা করবে। 1 নম্বর উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে মহা অন্যায়। দুনিয়াতে যত অন্যায় আছে শিরকের চাইতে বড় অন্যায় আর কিছুই নাই। যত জুলুম আছে, অত্যাচার আছে, নির্যাতন আছে, নিপীড়ন আছে, আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় ভয়ানক অপরাধ। সম্মানিত ভাইরা, আমাদের কথাই তো শিরক, বাড়িতে শিরক, পারিবারিকভাবে আমরা শিরক শিক্ষা দিই। কিন্তু লোকমান হাকিমকে আল্লাহ পাক যে আদেশ দিয়েছিলেন, তার সন্তানকে যে প্রথম উপদেশ দিচ্ছিলেন সেটা হলো শিরক থেকে বেঁচে থাকে। শিরক, এই শিরকের গুনাহ এত ভয়াবহ যে আল্লাহ পাক শিরকে জুলমুন আযীম বলেছেন, মহা অন্যায়, বিপদ।
এই জন্য পিতা তার পুত্রকে যে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, 1 নাম্বার উপদেশ হলো, ও আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কারণ এই শিরকের গুনাহ সবচেয়ে বড় ভয়ানক গুনাহ। শিরক করা যাবে না। আমরা কথায় কথায় বিভিন্ন ধরনের কথায় শিরক, চলার সময় শিরক, খাওয়াই শিরক। এমনকি এমনও দেখা গিয়েছে আমাদের যে সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। এক কথায় পৃথিবীর যত মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার রিজক থেকে শুরু করে তার হায়াতে যা কিছু লাগে সব কিছু আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন আপনার জন্য এবং আমার জন্য এবং পুরো পৃথিবীবাসীদের জন্য। আল্লাহ পাক রিজকের ব্যবস্থা করেছেন। এই ফয়সালা হয় আসমান থেকে। পৃথিবীর কোন মানুষ আপনাকে এবং আমাকে বিন্দু পরিমাণ রিজকের অংশ দিতে পারবে না, তারা অক্ষম, কেউ পারবে না। অতএব কথাই শিরক, কাজে শিরক, শিরক দিয়ে আমাদের ভরে গেছে সমাজ। লোকমান হাকিম তার প্রথম যে উপদেশ দিয়েছিলেন তার সন্তানকে, ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরো সন্তান শোনো, আমি তোমাকে যে প্রথম উপদেশ দিচ্ছি সেটা খুব শোনো। সেই উপদেশটা হলো, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, শিরকের গুনাহ ছাড়া আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। এইজন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা যখন মুসিবতের মধ্যে পড়বে, হিসাব নিকাশ যখন বান্দার হবে, এক পর্যায়ে যদি কোনো বান্দার আমলনামায় শিরকের গুনাহ না থাকে, আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে জান্নাত দান করতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিতে পারেন। কিন্তু যদি কোনো বান্দার আমলনামায় শিরক থাকে, জীবনেও আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। তাহলে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে প্রথম যে উপদেশ দিলেন, সেই উপদেশের নাম কি? শিরক থেকে বাঁচার উপদেশ। তাহলে মূলত তিনি শিক্ষা দিলেন তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহকে বিশ্বাস করার শিক্ষা। আর তাওহীদের কালেমা হলো, আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নবীর পাগল পারা। আমার আল্লাহ নামে এতই মায়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে প্রথম যে উপদেশ দিলেন, এদিকে লক্ষ্য করুন, সবাই দিকে লক্ষ্য করুন। লোকমান হাকিম আলাইহিস সালাম তার পুত্রকে প্রথম যে উপদেশ দিলেন, নসিহত করলেন, সেই নসিহত প্রথম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবেন। তাহলে তিনি শিক্ষা দিলেন তাওহীদের শিক্ষা। এজন্য আপনার সন্তানকে যদি আপনি তাওহীদের শিক্ষা দেন, নিশ্চিত আপনি জেনে রাখবেন আপনার সন্তানের ঈমান নিয়ে নাস্তিকবাদীরা লাফালাফি এবং কাদা ছোড়াছড়ি করতে পারবে না, তারা ব্যর্থ হবে। যদি আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেন, তাহলে আপনার সন্তানের ঈমানটা মজবুত থাকবে।
নিরাপদ থাকলো। নচেত আপনার সন্তানের ঈমানকে কে কখন ছিনতাই করে নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার এই আদরের সন্তানকে, যার জন্য আপনি কিনা করেছেন, বাড়িতে বাড়ি গাড়ি যত সম্পদ সন্তানের জন্য করেছেন, তাই কিনা বলেন? কার জন্য এগুলো? সন্তানদের জন্য নয়, করেছেন। কিন্তু যদি আপনার সন্তানকে আপনি তাওহীদের শিক্ষা না দেন, আপনার সন্তানের ঈমানকে ছিনতাই করে তারা নিয়ে চলে যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং সন্তানকে কিসের শিক্ষা দিতে হবে? শিরক থেকে বাঁচার এবং তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদ হলো আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই শিক্ষা দিবেন সন্তানকে। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল যেখানেই পড়ান না কেন, সন্তানকে শিক্ষা দেওয়া যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। দ্বিতীয় নাম্বার যে নসিহা হযরত লুকমান হাকিম তার সন্তানকে করলেন, সেটা হলো আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়ের শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তান শোনো, পৃথিবীতে যদি কোনো মানুষ একটা নেকির কাজ করে বা গুনাহের কাজ করে, এবং এই নেকির কাজ যদি এবং গুনাহের কাজ যদি একটা সরিষার দানার সমপরিমাণ হয়, এবং এই সরিষার দানাকে যদি কোনো শিলা পাথরের নিচে রেখে দেওয়া হয়, অথবা আসমান এবং জমিনের কোথাও ছিটিয়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, লুকিয়ে রাখা হয়, ইয়াতি বিহাল্লাহ, সেখান থেকে আমার আল্লাহ বের করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় যে নসিহত করলেন, সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তোমার সকল কর্মের খবর আমার আল্লাহ জানে। পৃথিবীর কেউ জানুক না জানুক, একমাত্র জানেন হলো আমার আল্লাহ। সুতরাং আপনি ঘরে কি করেন, একা থাকা অবস্থায় কি করেন, সেটা জানেন কে? জনে বলুন কে? আল্লাহ জানে। পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানুক, একমাত্র জানেন আল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের অন্তরস্থলের মধ্যে যদি মানুষের কোনো প্রবণতা হয়, নেক কাজের কোনো যদি ইরাদা হয়, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জানে না। এই জন্য সন্তানকে দ্বিতীয় যে নসিহত করলেন, উপদেশ দিলেন, সে উপদেশ হলো ভয় করবে একমাত্র কাকে? আল্লাহকে। যদি আপনার সন্তান আল্লাহকে ভয় করে, তাহলে আপনার সন্তান নিশা করতে পারবে না, কোনো সন্দেহ নাই। কারণ তার কলিজার মধ্যে ভয় কার? আল্লাহ। নিশা এবং তার বখাটে কোনো বন্ধ হবে না, কারণ সে ভয় করে আল্লাহকে। এই জন্য পিতা হিসাবে পুত্র সন্তানদেরকে নসিহত করার জন্য আল্লাহ পাক যে সমস্ত দিক নিদর্শন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, এগুলোকে আমাদের মুসলমান হিসাবে যদি আমরা ফলো করি, তাহলেই কামিয়াবি, নচেত কামিয়াবির কোনো রাস্তা নাই। এই জন্য ভাইরা, সন্তানকে উপদেশ, দ্বিতীয় নম্বর যে উপদেশ লুকমান হাকিম দিলেন, সে দ্বিতীয় নম্বর উপদেশ হলো, জবাবার করে যার টুকরো সন্তান, তুমি একমাত্র ভয় করবে আমার আল্লাহকে। পৃথিবীর কোনো মানুষ তোমাকে বিপদের মধ্যে ফেলতে পারবে না। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে নাজাতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং পিতার কত সুন্দর চমৎকার উপদেশ। প্রিয় ভাইরা, এই জন্য আমরাও আমাদের সন্তানদেরকে তাকওয়ার ভয় দেখাবো, আল্লাহর ভয়। কার ভয়? তাকওয়া শিক্ষা দিব। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। নচেত সন্তান আল্লাহর ভয় যদি ভিতরে না আসে, তাহলে সন্তান যে কোনো মুহূর্তে পদচ্যুত হয়ে যেতে পারে, বিপদগ্রস্ত হতে পারে, এবং এমন বিপদের মধ্যে পড়বে, সমাজে, এই সোসাইটিতে আপনি মুখ দেখাতে যোগ্যতা হারাবেন।
মানুষের সামনে দাঁড়াতে যোগ্যতা হারাবেন, অথচ আপনার সন্তানকে হায়ার এডুকেটেড পারসন করেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন, কিন্তু লাভ কি? সে সন্তান তো আপনার মুখ উজ্জ্বল করতে পারলো না, কারণ আপনি সন্তানকে আল্লাহর ভয় দেখাইতে পারেননি। তৃতীয় নম্বর যে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার কলিজার টুকরো সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। তৃতীয় নম্বর যে উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিলেন সেটা হলো নামাজ আদায় করা। বলেন তো কিসের উপদেশ দিলেন? নামাজ। 3 নম্বর যে উপদেশ দিলেন সে উপদেশ হলো আকিমিস সালাত, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনের খুঁটিকে মজবুত করলো। আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, মান হাদামাস সালাত ফাকাদ হাদামাদ দ্বীন, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে দ্বীনের খুঁটিকে তছনছ করে দিল, ভেঙে দিল। সুতরাং সন্তানকে যদি আপনি নামাজের উপদেশ দেন, সে দ্বীনের খুঁটিকে মজবুত করা হবে। দ্বীনের খুঁটিকে যদি মজবুত করে, আপনার সন্তান বদ চরিত্র সন্তান হতে পারে না, কোনো সন্দেহ নাই। এই জন্য সন্তানকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ পাক যে অর্ডার দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, লোকমান হাকিম তার সন্তানকে সে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। লোকমান হাকিম ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরো সন্তান শোনো, তুমি তোমার নামাজকে, আল্লাহর হুকুমকে পালন করো। নামাজ হলো ইসলামের একটা অন্যতম খুঁটি। অন্যত্র আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ হলো সকল অন্যায় অশ্লীল কাজ থেকে আপনাকে বেঁচে রাখবেন। আপনি অন্যায় করতে যাবেন, কিন্তু নামাজের একটা সিফতের কারণে আপনি বেঁচে থাকবেন। লোকমান হাকিম যে 3 নম্বর, তৃতীয় নম্বর উপদেশ দিলেন, সে উপদেশটা হলো যে আকিমিস সালাত, নামাজ কায়েম করা। প্রথম নম্বর উপদেশ দিয়েছিলেন সন্তানকে শিরক থেকে বাঁচার, অর্থাৎ তাওহীদের শিক্ষা দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর উপদেশ দিয়েছিলেন, কি উপদেশ দিয়েছিলেন? আল্লাহর ভয়। সূরাতুল বাকারার প্রথমেই আল্লাহ পাক আল্লাহর ভয় মানে আল্লাহকে কারা ভয় করে? যারা মুত্তাকি। মুত্তাকিনদের জন্য 5টা সিফত আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই 5টা সিফতের মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের যে সিফত যে বর্ণনা করেছেন, সেই সিফতটা হলো নামাজ প্রতিষ্ঠা করো, মানে অদৃশ্যের উপর যে মুমিনের যে 5টা সিফতের কথা বর্ণনা করা হয়েছে সূরাতুল বাকারা, এখানে 2 নম্বর সিফত গুণ যেটা, সেটা হলো নামাজ প্রতিষ্ঠা করা হবে। এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে নামাজের এই আদেশ উপদেশটা আমরা দিই, যাতে করে এই সোসাইটিতে, সমাজে সকল প্রকার অন্যায়, অশ্লীল এবং বেহাপনা, নির্লজ্জ কাজ থেকে আমার সন্তানের দ্বারা যেন এটা সংগঠিত না হয়। জাতি যেন বিপদ থেকে যেন বাঁচতে পারে, নচেত এই জাতির বিপদ থেকে বাঁচার একদম সংকীর্ণ সময়, মানে এমন বিপদ, মহাবিপদ চলে আসবে। সন্তানকে যদি এগুলো নসিহা না করা হয়, তাহলে মহাবিপদ সামনে আমাদেরকে দিয়ে আসবে। এই জন্য আসুন সম্মানিত ভাইরা, আমরা আমাদের সন্তানকে দ্বীনের খাতিরে, অর্থাৎ ঈমান এবং আমলকে মজবুত করার জন্য এগুলো নসিহা করি। সময় সংকীর্ণ কারণে আমি এতটুকু বলে আপনাদের সামনে বিদায়।